আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরো একটা নতুন এনালাইসিস ভিডিওতে এবং ভিডিওর শুরুতেই আমরা যদি দেখি যে গত লাস্ট ফ্রাইডে ইনফ্লেশন রিলেটেড কিছু নিউজ আসছিল এবং সেই নিউজ আসার পরে মার্কেট কিছুটা আপ হয়েছিল। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের উপরের যে স্ট্রং রেসিস্ট্যান্ট জোন ছিল, এই জোনটাকে মার্কেট ক্রস করতে ব্যর্থ হয়েছে। প্রত্যেকটা নিউজ কিন্তু গোল্ডের জন্য পজিটিভ ছিল, তুলনামূলক ডলারের জন্য নেগেটিভ ছিল এবং আজকের দিনেও আমরা লক্ষ্য করছি যে ডলার কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিছুটা দুর্বল অবস্থায় রয়েছে। তারপরেও গোল্ড এখানে কিন্তু আমাদের উপরের যে স্ট্রং রেসিস্ট্যান্ট জোনটা ছিল সেটাকে ক্রস করতে পারতেছে না এবং আমরা যদি দেখি তাহলে দেখব যে হালকা করে স্লোলি কিন্তু মার্কেটটা কিছুটা ডাউনের দিকেই ইন্টারেস্ট দেখাচ্ছে। তো এই যখন পরিস্থিতি তখন আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যেই জোনটায় অবস্থান করতেছে গোল্ড, এইটা একটা আসলে নো ট্রেডিং জোন, কারণ এখান থেকে মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকে 2315 থেকে 2319 এই এরিয়াটা একটা স্ট্রং সাপোর্ট জোন। আবার উপরের দিকে আমরা যদি দেখি যে তাহলে এই যে আমাদের যে এই জোনটা রয়েছে $2340 আশেপাশে যে জোনটা রয়েছে এটা কিন্তু স্ট্রং একটা রেসিস্ট্যান্ট জোন। এখন এই পরিস্থিতিতে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডারের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইকোনমিক ক্যালেন্ডারে আজকের দিনে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে, যদিও সেটা ইউএস ডলার রিলেটেড না, অন্যান্য পেয়ারে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে ইউরো জোনে অনেকগুলো নিউজ রয়েছে এবং আমরা যদি নিচের দিকে স্ক্রল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইউএস ডলার রিলেটেড কিছু নিউজ আজকে রিলিজ হবে। S&P গ্লোবাল ম্যানুফ্যাকচারিং পিএমআই এর কিছু ডেটা রিলিজ হবে। তো এখানে এই ডেটাটা যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু প্রত্যাশিত রেজাল্টের থেকে পজিটিভ আশা করা হচ্ছে। যদি এইটাই আসে তাহলে ডলার কিন্তু আরও কিছুটা স্ট্রং হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই যখন পরিস্থিতি তখন আমরা আসলে যদি টেকনিক্যালি দেখি তাহলে এখন পর্যন্ত আমরা দেখতে পারি যে মার্কেট কিন্তু বেয়ারিশ স্ট্রাকচারের ভেতরে রয়েছে। আর নিচের দিকে এই সাপোর্টটাকে যদি ক্রস করতে পারে গোল্ড অর্থাৎ 2315 থেকে 2319 তাহলে মার্কেট সরাসরি $2300 আশেপাশে নেমে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। আবার অন্যদিকে আমি প্রাইসটা নোট করে নিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে এই দিকটায় আমরা দেখতে পাচ্ছি 2336 থেকে $2341 ভেতরে যে জোনটা রয়েছে এটাকে যদি ক্রস করতে পারে তাহলে মার্কেটটা সরাসরি $2360 আশেপাশে উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বর্তমানে যেই জায়গায় রয়েছে এই জায়গাটা আসলে নো ট্রেডিং জোন। তাহলে আজকের দিনে কিংবা আজকের দিনে যদি এই লেভেলটা ক্রস নাও করে মোটামুটি আমাদের ট্রেডিং প্ল্যান করা উচিত যে যদি 2315 থেকে 19 ক্রস করে তাহলে আমরা এখান থেকে সেল নেওয়ার চেষ্টা করব। টার্গেট থাকবে $2300 আশেপাশে এবং যদি $2341 ক্রস করে তাহলে আমরা বায়ের দিকে থাকার চেষ্টা করব। টার্গেট থাকবে $2360 আশেপাশে। সেই হিসেবে আমরা আমাদের ট্রেডিং প্ল্যান সাজাতে পারি। তো বর্তমান পজিশন থেকে এইখান থেকে যেমন 2315 টাচ করলে আপনারা 2315 নিচে স্টপ লস রেখে 2319 আশপাশ থেকে বাই করতে পারেন শর্ট টার্মের জন্য 10-20 পিপসের জন্য। আবার অন্যদিকে যদি 2336 বা $41 টাচ করে তাহলে এখান থেকে সেল নিতে পারেন ওই শর্ট টার্মের জন্য স্টপ লস ব্যবহার করে। আর যদি ফান্ড নিরাপদ রেখে ট্রেড নিতে চান সেই ক্ষেত্রে আমি বলবো অবশ্যই আপনাদের ওয়েট করা উচিত $2315 থেকে $19 এই যে লেভেলটা এটাকে ক্রস করার জন্য, আবার উপরের দিকে এই জোনটাকে ক্রস করার জন্য। মার্কেট ডাউনে নামার চেষ্টা করছে, যদি এই লেভেলটাকে ক্রস করতে পারে সেই ক্ষেত্রে আমরা সেলের দিকে থাকার চেষ্টা করব। 2319-এর উপরে স্টপ লস রেখে আমরা সেলে থাকবো। আবার যদি এই লেভেলটাকে ক্রস করে তাহলে 2330-এর নিচে স্টপ লস রেখে আমরা বায়ের দিকে থাকার চেষ্টা করব। এটা হচ্ছে নিউজ টাইমের আগে। নিউজ টাইমের পরে নিউজের ডেটা দেখে পরবর্তী কি ট্রেডিং প্ল্যান করা যায় সেটা পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তো আরেকটা বিষয় যেটা না বললেই নয়, মার্কেট পরিবর্তনশীল, প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে। তো যে কোনো সময় এই অ্যানালাইসিস বা নিউজের কারণে এই প্রেক্ষাপট চেঞ্জ হতে পারে। তো তাৎক্ষণিক যে কোনো ধরনের আপডেটের জন্য আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পিন কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন। আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। যে কোনো ধরনের আপডেট আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো এই সেটআপ অনুযায়ী আপনারা আপনাদের ট্রেডগুলো খুব সুন্দরভাবে ম্যানেজ করবেন এই প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।